গাইস, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ। যাব নারায়ণগঞ্জ, পুকুরি 10 পাইপ। তোমরা যারা নারায়ণগঞ্জে থেকেও এখনো 10 পাইপ যাওনি, তারা বড় একটা মিস করেছো। কারণ এখানে আছে একের ভেতর সব মজার মজার রাইড, অনেক অনেক খাবার আর অনেক ফান করার জায়গা। দেখো আমি কিভাবে ছোটাছুটি করছি। প্রথমে উঠে গেলাম একটা দোলনা রাইডে। আম্মু আমাকে ঠিক মতো বসিয়ে দিল, শুরু হয়ে গেল আমার রাইড। দেখো তো আমি কত এক্সাইটেড, একটু ভয় পাচ্ছিলাম। আমি তো সেই মজা পাচ্ছি। তোমরাও এসো কিন্তু একদিন। আমার তো রাইডের সাথে সাথে মাথায় ঘুরে গেল। এদিকে আদনানও খুব মজা করছিল। বাচ্চাদের আছে অনেক সুন্দর রাইড, ওরা অনেক মজা করে। সুযোগ পেয়ে আমার ক্যামেরাম্যানও পোজ নিয়ে নিল। ক্যামেরাম্যানের কি, এইদিকে আমার অবস্থা খারাপ। আমার অনেক বায়না, আমি এটাই চড়বো ওটাই চড়বো, কিন্তু কিছুতেই উঠতে দিতেছে না। তারপর দেখো আমি যেতে যাচ্ছি কোথায়, নিয়ে যাচ্ছে কোথায়। এটা কোনো কথা? এটা কি আমার রাইড বলো তো? রাগ করে দিলাম একটা দৌড়, পেয়ে গেলাম আমার একটা দড়িমো। দেখো তো আমাকে সিজুকার মতো লাগে নাকি? এখন আমি যাব পরের রাইডে। বলো তো কি? এখন আমি প্লেনে উঠবো। তোমরাও চলো আমার সাথে। আমি টুকটুক করে প্লেনে উঠে গেলাম। এবার যাব বিদেশে। কি ভালো ভালো লাগছে, চলে গেলাম বিদেশে। দেখো তো আজকে আকাশটা কিরকম সুন্দর, যেটা কি সুন্দর আলো দিচ্ছে। আশেপাশে বাচ্চারা অনেক মজা করতেছিল। তারপর চলে আসলাম আমি বাংলাদেশে। বিদেশ ঘুরে এসে যা ভালো লাগছে। দেখো আমি পুরো সুপারম্যান হয়ে গেছি। কেমন লাগছে আমায়? আমার তো খুব হাসি পাচ্ছিল। অনেক খেলাধুলা করে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। তারপরে একটু রেস্ট নিলাম। আমার খুব খিদে পেয়েছে। আম্মুকে বললাম আমি এটা খাবো। আম্মু কিছুতেই কিনে দিচ্ছে না। বললো আরেকটু পর পর আর হচ্ছেই না। ওটা একটু মেলায় গেলাম, তারপর ওটা একটু কিনলাম। তারপর হাঁটতে হাঁটতে সামনে চলে গেলাম। উঠলাম অনেক বড় একটা রাইডে। ওরা একটু ঢং করছিলাম। বলো তো কিরকম লাগছে? তোমরা সবাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও করতে পারি আর তোমাদের অনেক ভালোবাসা দিতে চাই। তারপর দেখলাম সবাই অনেক মজা করছে, দেখে আমার অনেক মন খারাপ। কিন্তু আম্মু এই নৌকাতে উঠতে দেয়নি, তাই মন খারাপ করে চলে এলাম। আমার মন ভালো করার জন্য আম্মু ধরিয়ে দিল একটা আলু। কি আর করার, আলু খেতে খেতে বাসায় যেতে হবে। তবে আলুটা বেশ মজা ছিল। তারপর চলে এলাম বাড়ির দিকে। এখানে তো আদনান কান্নাকাটি শুরু করছে, খেলনা ছাড়া বাসায় যাবে না। তারপর কি আর করার, আদনানকে নিয়ে বাসায় চলে গেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।